আপনাকে শয়তান না, শয়তানের দাদাও রুকু থেকে তুলতে পারবে না। মন চাইলে আরো একবার বলি, আরেকবার বাড়িয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, আরেকবার বাড়িয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, আরেকবার বলি সুবহান রাব্বিয়াল আযীম। আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যুবক ভাইয়েরা আমাদেরকে ফোন করে, হুজুর নামাজে মন বসে না, নামাজে মন বসে না, অনেক চেষ্টা করি, নামাজে যাই, অনেক ধাক্কা দুঃখা দিয়ে ঘর থেকে মসজিদে পাঠায়, কিন্তু মসজিদে আসলেই খালি এদিক সেদিক মন ছুটে যায়, হুজুর মন বসে না। আমি আপনাদেরকে একটু বলি, খেয়াল করে দেখুন, আপনি মসজিদে যখন নামাজে আসেন একটু মনে প্রাণে আল্লাহকে ভালোবাসবেন। কি করবেন বলেন, কি করবেন? ভালোবাসবেন। আল্লাহু আকবার বলে নিয়ত করার আগে আপনি মনে মনে ভাববেন, আমি আমার আল্লাহকে প্রচন্ড ভালোবাসি। একটা ভালোবাসার অনুভূতি অন্তরে আনবেন যে আমি আমার আল্লাহকে অনেক অনেক ভালোবাসি, মানে একটা ভালোবাসার উপলব্ধি, এহসাস, প্রেমের একটা টান অন্তরে আনবেন। আনার পরে যদি আসতে না চায় তখন ভাববেন তিনি তো ওই আল্লাহ যিনি আজকে 65 বছর, কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর আমি কত দৌড় ঝাঁপ করেছি, কত লাফালাফি করেছি, কত ঝাঁপাঝাপি করেছি, কিন্তু আমার হার্ট বিটটাকে 1 সেকেন্ডের জন্য যিনি বন্ধ হতে দেন নাই তিনি সেই আল্লাহ যিনি প্রতিদিন মাত্র 150 গ্রামের একটা কিডনির ওজন দিয়ে প্রতিদিন 1.5 থেকে 200 লিটার রক্তকে পরিচ্ছন্ন করিয়ে দিচ্ছেন। তিনি সেই আল্লাহ যিনি আমাকে 2টা চোখ দিয়েছেন যেগুলো হাজার হাজার কোটি ল্যান্সের চেয়ে আরো বেশি পাওয়ারফুল, যিনি আমাকে 2টো হাত দিয়েছেন যে হাতগুলো দিয়ে আমি সবকিছু করতে পারি, 2টো পা দিয়েছেন যিনি আমাকে এমন ভাবে দিয়েছেন দোকানে কেউ আমার গীবত করলে তার সওয়াবগুলো আমার আমলনামায় আসার ব্যবস্থা যিনি করে দিয়েছেন, রাস্তাঘাটে কেউ আমাকে অপমান করলে তার আমলনামা থেকে সওয়াবগুলো আমার কাছে আনার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি ওই আল্লাহ, কেউ আমাকে অন্যায়ভাবে আঘাত করলে তার বিচার কিয়ামতের মাঠে করার আশ্বাস দিয়েছেন। আমি আমার আল্লাহকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা, ওফ, খোদার কসম করে বলি, নামাজে দাঁড়ানোর আগে 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট নিজেকে প্রস্তুত করবেন, আমি আল্লাহকে ভালোবাসি। তাহলে যাকে ভালোবাসেন তার সাথে সাক্ষাৎ দেরি হলে ভালো না কম হলে ভালো? বেশি হলে, বেশিক্ষণ হলে ভালো না কম হলে ভালো? প্রেমিকার সাথে যখন দেখা হয় তাড়াতাড়ি চলে যায় না বেশিক্ষণ থাকতে চায়? বেশিক্ষণ থাকতে মন চায়। প্রেমিকার প্রেমিকা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন চলে যায়, অথচ ওই আল্লাহর সাথে একটু প্রেম করে দেখেন, দেখবেন সিজদায় গেলেই কলিজা ঠান্ডা হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। রুকুতে গেলেই দিল ঠান্ডা হয়ে যাবে। আপনাকে শয়তান না, শয়তানের দাদাও রুকু থেকে তুলতে পারবে না। মন চাইলে আরো একবার বলি, আরেকবার বাড়িয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, আরেকবার বাড়িয়ে বলি সুবহান রাব্বিয়াল আযীম, আরেকবার বলি সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় গেলেই উঠতে মন চাইবে না, ব্রেইন বলবে উঠিও না, দিল বলবে উঠিও না। কোত্থেকে উঠছো? তুমি তোমার আল্লাহকে দেখছো, তোমার আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আজকে থেকে পারবেন তো? এমনি ওযু করে ধর দিয়ে দাঁড়িয়ে গেলাম আল্লাহু আকবার, টক টক টিকটাক মুরগির মতো, না না না, ওরকম না। একটু প্রস্তুত করবেন। আপনি যখন আপনার প্রিয় জনের কাছে যান কত প্রস্তুতি নিয়ে আমরা, ঠিক না? ইস্ত্রি করা সুন্দর কাপড়টা পরি, ঠিক কিনা বলো না বাবারা আমার? 1 ম্যান শো, উদ আতর গায়ে মারি, তারপরে 3 বার 4 বার করে চুলটাকে আঁচড়াই,
তারপরে গোটা বডি বারবার আয়নায় দেখি আমাকে কেমন লাগছে। আর আপনি নামাজে যখন যান তখন আপনি ওই মাবুদের সামনে দাঁড়াচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যিনি আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, তার সামনে আপনি দাঁড়াচ্ছেন। আপনাকে তিনি দেখছেন, আপনি তাকে দেখছেন। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলছেন, আমি সিজদায় গেলে সুবহান রাব্বিয়াল আলা বলি আমার আল্লাহকে দেখে দেখে। ইনশাআল্লাহ আমরাও দেখতে পাবো। মনে যত দুঃখ আছে সিজদায় সব বলে দেবেন। আরো যদি বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ আপনার কথা শুনছে না। বাবা আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে ভুল বুঝে, মা আপনাকে ভুল বুঝেছে, ভাই আপনাকে ভুল বুঝছে, বোন আপনাকে ভুল বুঝছে, গোটা এলাকার মানুষ আপনাকে বয়কট করছে, গোটা পৃথিবী আপনাকে বয়কট করে দিলেও আমার আল্লাহর ঘরের দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? আপনি সিজদায় যাবেন, সিজদার তসবিহগুলো পড়ার পরে মনে প্রাণে দিলের কথাগুলো আল্লাহকে বলবেন। ও আল্লাহ, আমাকে এটা একটু দিয়ে দেন না। আল্লাহ, আল্লাহ আমাকে এই সমস্যাটা সমাধান করে দেন না। আল্লাহ আমার এই রোগটা একটু দূর করে দেন না। আমি বিশ্বাস রেখে বলছি, সিজদার ভিতরে যেই দোয়া করা হয় সেটা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ।